এগরায় পঞ্চায়েত দফতর বিজেপির পার্টি অফিস, এরকমটাই অভিযোগ করছে তৃণমূল। আর এই নিয়ে তুঙ্গে উত্তেজনা। তুমুল বিক্ষোভ। এ ছবি পূর্ব মেদিনীপুরের এগরা 2 নম্বর ব্লকের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতে। বিজেপি পরিচালিত। অভিযোগ, পঞ্চায়েত অফিসে বসেই দলের কাজ করেন বিজেপির প্রধান। এমনকি বিভিন্ন জায়গায় সরকারি প্রকল্পের যে কাজ চলছে সেই কাজের ডিসপ্লে বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। অভিযোগ, সেদিকে নজরই নেই পঞ্চায়েত প্রধানের। এই অভিযোগেই শনিবার পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকরা। তখনই ধস্তাধস্তি। পশ্চিমবঙ্গ সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে যে সমস্ত কাজগুলো হচ্ছে তার যে ব্যানারগুলো ছোট ছোট ব্যানার বসানো হচ্ছে মমতা ব্যানার্জির, বিজেপির দালালরা বিজেপির প্রধান তার নিজের নির্দেশেই আমার মনে হয় রাতের অন্ধকারে তুলে ফেলে দিচ্ছে। তার প্রতিবাদে আমরা এসেছিলাম। বিজেপির প্রধান নিজে ইচ্ছে করে ব্যানারগুলো লাগায়নি। সারা পশ্চিমবাংলায় যেখানে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানেই তৃণমূল এই বদনাম শুরু করেছে। আসলে পায়ের তলায় মাটি নেই, যার ফলে তৃণমূল ছটপট করছে। কারা পার্টি অফিস বানিয়েছে? এই তৃণমূল পার্টি অফিস বানিয়েছে। এগরা থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা। আবাসের টাকা থেকে কাটমানি, এমনকি ভিক্ষুক দিনমজুরকেও ছাড়া হচ্ছে না, তাদের কাছ থেকেও কাটমানি চাওয়া হচ্ছে। টিনের ছাউনি, ইটের দেওয়াল, এটাই ইলিয়াস খাঁর বাড়ি। পশ্চিম মেদিনীপুরের ডেবরার ইসলামপুরের বাসিন্দা ইলিয়াস। সম্প্রতি তার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি 60,000 টাকা। অভিযোগ, এরপরেই তার কাছে যান এলাকার তৃণমূল নেতা তথা স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী সাইরুল ইসলাম। এও অভিযোগ, তাকে ভয় দেখিয়ে জোর করে 8,000 টাকা আদায় করেন। এরপরেই বিডিওর দ্বারস্থ ইলিয়াস। আমাদের যে যে পঞ্চায়েত আছে সে আমাদেরকে ঘরে এসে চমকায় ধমকায় যে টাকা লিখে বলছে যে পার্টি ফান্ড করে তারপরে প্রথম চাইছিল 10,000 টাকা, আমি প্রথমে 1,000 টাকা দিচ্ছি, তারপর 2,000 টাকা, তারপর দিচ্ছে 8,000 টাকা। ও বলছে কি টাকা দিতে হবে, আর ঘরের টাকাটা আমি ঢুকিয়েছি। তো আমি সেটা ভিডিও বসে কমপ্লেন করলো যে ইলিয়াস খান আমার নামে অভিযোগ করেছে এবং ইলিয়াস খান কাছে আমার কোনো টাকা লেনদেন নেই। আমি যদি ওর কাছে টাকা নিয়ে থাকি তাহলে তো কিছু একটা ডকুমেন্টস থাকবে। ডকুমেন্ট যদি সে দেখাতে পারে তাহলে আইন যেটা কিংবা আমার দল যেটা বলবে আমি সেটা মেনে নেবো। আমার এতে কিছু যায় আসে না। কেন? আমি তো সৎ লোক, আমি দলের হয়ে অনেক কাজ করছি, অনেক প্রোগ্রামে খাটছি, দলের স্বার্থে গরিব মানুষের অনেক কাজ করছি। এটা চক্রান্ত করতেছে, আদার্স কিছু নাই। বিজেপির কাছে কিছু টাকা ফাঁকা নিয়েছে। এক অঞ্চলে যেটা ঘটনাটা ঘটেছে 8,000 টাকা নেওয়ার একটা অভিযোগ পাওয়া গেছে। তো ইমিডিয়েটলি ওই অভিযোগকে সত্যতা বিচার করা হচ্ছে এবং যদি যেটা সত্যি হয় তাহলে ইমিডিয়েটলি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের খাতোপাড়া। এখানকার বাসিন্দা শেফালি বর্মন ভিক্ষে করে পেট চালান। সম্প্রতি বাংলার বাড়ি প্রকল্পে আবেদন করেন। অভিযোগ, সেই বাড়ির জন্য 20,000 টাকা দাবি করেন তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী তথা এলাকার তৃণমূল নেতা শিবু রায়। এ নিয়ে জেলা শাসকের কাছে অভিযোগ জানান শেফালি। পঞ্চায়েতে 20,000 টাকা চাইছে, আমি কই যখন পয়সা পাবো তখন করে কিছু করে দিব। ওই জন্য ঘর নাই, এখন কয়েক ঘরের নাম নাই। কে টাকা চেয়েছে? পঞ্চায়েতে। কি নাম? শিবু। কোথায় বাড়ি? মহাখাল চৌপতি, খাতোপাড়া। ঘরের কাগজ দেওয়ার আগেই চাই। আবার আসে বলে কি আমাকে হাঁস খাওয়াইতে লাগবে, আমাকে মদ খাওয়াইতে লাগবে, আমাকে এই খাওয়াইতে লাগবে, আমার দাদা আমি দিব। কারা বলে? হ্যাঁ, পঞ্চায়েত বলে। আমার বাবার নাম আছে, নাম থাকার পরেও আমার বাবার কাগজপত্র সবকিছু নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরেও তাও আমার বাবাকে কিছু দিল না। গরিব মানুষ যদি না পায় তাহলে কে পাবে? আমার নামে অভিযোগ করছে না, এটা অসম্ভব। ও বুঝতে ভুল করছে। PWL হচ্ছে ওর ঘর, নাম আসছে, PWLটা এখনো দেয় নেই, ওটা পাট্টা দেওয়ার কথা। ওইটা নিয়েই হয়তো মন ক্ষুণ্ণ হয়ে বসে আছে। তো উনি বলছে আপনি সরকারি ঘরের জন্যই 20,000 টাকা চাইছেন। না না, এটা অসম্ভব। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি এবং আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।